হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির গাইডলাইন ভিডিওতে তোমাদের স্বাগতম সবাইকে। এবং আমরা ফার্স্ট যে জানতে আমরা অনেকেই পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই। আমাদের জানা অজানায় অথবা ভুলে কোনো কারণে আমরা হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই না, অথবা অনেকে আবার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও সাবজেক্ট পছন্দ মতো না আসার কারণে প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করে থাকে। এবং অনেকেই আবার তাদের ইচ্ছায় যে প্রাইভেট ইউনিভার্সিটি পড়বে, সে কারণে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার জন্য ট্রাই করে। কিন্তু আমরা দেখতে পারি যে পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন, আসলে দুইটাই একটু একদম ভিন্ন বলা চলে। আমরা যে গ্রুপ সাবজেক্ট যেমন সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্স রিলেটেড বিভাগে যদি আমরা এক্সাম দিতে যাই, আমাদের সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ধরনের সাবজেক্টে এক্সাম দিতে হয়। অ্যান্ড যদি আমরা আবার কমার্স ব্যাকগ্রাউন্ডের ফিন্যান্স, ব্যাংকিং এসব সাবজেক্টে এক্সাম দিতে হয়। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে এসে আমাদের দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পুরা কোশ্চেনটা সাধারণত সব ডিপার্টমেন্টের জন্যই সেম থাকে, বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এনএসইউতে যদি আমরা দেখি, এনএসইউতে তুমি যে বিভাগ থেকেই এক্সাম দিতে আসো না কেন, তোমাদের সবার কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই থাকবে। তোমাদের সবার কোশ্চেন প্যাটার্ন একই থাকবে, কোনো ডিফারেন্ট নাই। আবার ব্র্যাক ইউনিভার্সিটিতে যদি আমরা কথা বলি, ব্র্যাক ইউনিভার্সিটিতে দুইটা, সব ডিপার্টমেন্টের জন্য দুইটা জিনিস কমন, একটা হচ্ছে ম্যাথ অ্যান্ড ইংলিশ। তার সাথে সায়েন্স রিলেটেড তাদের জন্য ফিজিক্স বা ম্যাথ, হায়ার ম্যাথ এই জিনিসটা থাকে। এবং যারা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য তাদেরও গ্রুপ সাবজেক্ট থাকে। কিন্তু সাধারণত দেখা যায় যে হেভি ওয়েট যে ম্যাথ, মানে ম্যাথ বলতে কি, আমাদের ছোটবেলায় যে আমরা ম্যাথগুলো করে আসি, জেনারেল ম্যাথ, অর্থাৎ জেনারেল ম্যাথগুলো যে আমরা করে আসি, 9-10 এর জেনারেল ম্যাথ অ্যান্ড কিছু অ্যাডভান্স প্রবলেম আছে ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো সাধারণত জেনারেল ম্যাথ থেকে বেশি কোশ্চেন আসতে দেখা যায়। জেনারেল ম্যাথ এবং ইংলিশ এই দুটো হচ্ছে কমন। কেউ যদি আমরা ইংলিশ অথবা জেনারেল ম্যাথে খারাপ করি, তাহলে বলা যায় যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাবো না, অথবা আমাদের পছন্দ মতো কোনো সাবজেক্ট আসবে না। অনেকেই বলে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আবার কোনো প্রিপারেশন নেওয়া লাগে কিনা। অবশ্যই যে কোনো যে কোনো এক্সামে কম্পিটিশন থাকে। অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটির জন্য হচ্ছে তোমার প্রিপারেশনের প্রয়োজন। এবং আমরা সাধারণত এই সেক্টরে আমরা কোশ্চেন প্যাটার্ন যেহেতু ভিন্ন হয়ে থাকে, আমরা সাধারণত জানি না, খুঁজতে চেষ্টা করি যে ইউটিউবে যে কি ধরনের কোশ্চেন আছে। কিন্তু সাধারণত দেখা যাবে যে ইউটিউবে গেলে আমরা আমাদের গোছালো কোনো কন্টেন্ট পাই না। তোমাদের জন্য আমাদের এই গাইডলাইন ভিডিওটা, তাই তোমরা ভালো করে বুঝে নেবে। দেখো, কোশ্চেন প্যাটার্ন হচ্ছে দুই ধরনের। আমরা সাধারণত ম্যাথ নিয়ে কথা বলবো, অ্যান্ড ম্যাথ অ্যাট ফার্স্ট আমরা ম্যাথ, দেন আমরা ইংলিশ নিয়ে কথা বলবো। কারণ এই দুটা জিনিস থেকেই আমাদের বা সাবজেক্ট থেকেই আমাদের সব থেকে বেশি কোশ্চেন পরীক্ষা আসে। দেখো, আমরা যদি দেখতে যাই যে ইংলিশে আসলে কোন কোন টপিক বা ইংলিশে কোন কোন ধরনের কোশ্চেন আসে। ইংলিশে এটা হচ্ছে তোমার গ্রামার পার্ট, দুইটা পার্ট থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে গ্রামার, এটা হচ্ছে তোমার গ্রামার, অ্যান্ড একটা হচ্ছে রিটেন। এটা কিন্তু এমসিকিউ আসে, এমসিকিউ। অ্যান্ড রিটেনে তোমাদের লিখতে হবে। রিটেনটা একটু পরে বলতে, দেখো আমাদের কোন কোন ইংলিশের মধ্যে কোন কোন টপিক গুলো থেকে কোশ্চেন আসে। আমরা ছোটবেলায় কিন্তু এইসব টপিক পড়ছি, এখানে একটু অ্যাডভান্স ভাবে পড়তে হবে। এটা হচ্ছে তোমার, দেখো, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্সেস অ্যান্ড ট্যাগ কোশ্চেন্স, ট্রান্সফরমেশন অফ এ সেন্টেন্স, প্যারালিজম, ডিগ্রি, পার্টস অফ স্পিচ, ভয়েস, ভোকাবুলারি, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম অ্যান্ড স্পেলিং। এইসব টপিক থেকে সাধারণত কোশ্চেন দেখা যায়। অ্যান্ড দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা রিটেনের দিকে ফোকাস করি, রিটেনে আসলে কি আছে, রিটেনে যদি আমরা দেখি, দেখো রিটেনের মধ্যে এসে আসে। রিটেনের মধ্যে কি আছে? রিটেনের মধ্যে তোমার এসে আছে। এই এসেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এসের উপর ডিপেন্ড করে অনেক কিছু তোমার নির্ভর করে, তুমি হয়তো চান্স পাবা কিনা। হয়তো যদি তুমি চান্স পেয়ে থাকো, স্কলারশিপ পাবা কিনা, অ্যান্ড তোমার হচ্ছে তুমি তোমার পছন্দ মতো যে ডিপার্টমেন্ট চয়েস দিছো, সেই ডিপার্টমেন্ট পাবা কিনা, এসের উপর অনেকটাই নির্ভর করে। আবার অনেক ইউনিভার্সিটি দেখা যায় যে প্যারাগ্রাফ থেকেও অনেক সময় কোশ্চেন দিয়ে থাকে।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব ইউনিভার্সিটিতে যদি তোমরা কোশ্চেন প্যাটার্ন একটু দেখো, তাহলে দেখবে যে এসে অবশ্যই লাগে, আর এসের উপরেই ডিপেন্ড করে তুমি স্কলারশিপ পাবা কিনা। অনেক বেশি ইম্পর্টেন্স এসে ইংলিশের এখানে। অ্যান্ড তার সাথে আছে আমাদের রিডিং কম্প্রিহেনশন। তাহলে আসলে তোমরা দেখো এই বিষয়টা কিসের মতো, এই কোশ্চেন প্যাটার্নটা কিসের মতো। তোমরা দেখবা যে আইএলটিএস এক্সামের যদি তোমরা কোশ্চেন প্যাটার্নটা ফলো করো, মোরলেস কিছুটা এমন। অথবা ঢাকা ইউনিভার্সিটি যদি তোমরা আইবিএ তে পরীক্ষা দিয়ে থাকো কেউ, তাহলে জানতে পারো যে তাদের মতো কোশ্চেন আসে। কোশ্চেনগুলো দেখো নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটি এমন না যে তুমি যে নর্মাল গ্রামার আসে, এখান থেকে একটু ট্রিকি গ্রামার আসে। তোমার একটা লং সেন্টেন্স দেওয়া থাকবে এবং তার মাঝে গ্যাপ দেওয়া থাকবে। যদি তোমরা ভালো করে প্র্যাকটিস না থাকে, তাহলে অবশ্যই তোমাদের না পাওয়া স্বাভাবিক, তাই না? আমাদের মধ্যে যদি আমরা কোনো কিছু প্র্যাকটিসে না থাকি, তাহলে তো আমরা ওই জিনিসটা পাবো না ঠিকভাবে। হয়তো পেতেও পারি, কিন্তু আমরা কোনো কনফিডেন্ট থাকবো না পরীক্ষার হলে। তোমরা ম্যাথের ইংলিশের জন্য যদি এতটুকু এই টপিকগুলো ভালো করে কভার করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, আশা করা যায় যে তোমরা তোমাদের লক্ষ্য পূরণ করতে পারবা। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে দেখো আসি, কয়েকটা সেকশন থেকে আসে। এটা তোমার অ্যারিথমেটিক। ম্যাথের ক্ষেত্রে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড হায়ার ম্যাথ থেকে কোশ্চেন আসে। অ্যারিথমেটিকের মধ্যে দেখো পার্সেন্টেজ, আমরা যেটা শতকরা বলছিলাম আগে, প্রফিট লস, রেশিও অ্যান্ড ফ্র্যাকশন, ওয়ার্ক টাইম, প্রবাবিলিটি, স্পিড ডিস্টেন্স টাইম, মিন মিডিয়ান মোড অ্যান্ড এভারেজ। অ্যালজেব্রার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম্বারস, ইকুয়েশন সলভিং, অ্যালজেব্রা, এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদম, ট্রাইগোনোমেট্রি, সিরিজ অ্যান্ড সেট অ্যান্ড ইনইকুয়ালিটি। জিওমেট্রির মধ্যে অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল অর্থাৎ যেটা আমরা চতুর্ভুজ বলি, সার্কেল, সলিড জিওমেট্রি অ্যান্ড স্ট্রেট লাইন। হায়ার ম্যাথের কিছু টপিক একদম বেশি আসে না, দুই একটা করে কোশ্চেন আছে। সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স থেকে, কমপ্লেক্স নাম্বার থেকে মানে জটিল সংখ্যা, অ্যান্ড ফাংশনের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা থেকে কোশ্চেন আসে থাকে। ম্যাথের সাধারণত এইসব টপিক যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে সব ধরনের কোশ্চেনই তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মধ্যে একটা কোশ্চেন আসে যে ভাইয়া এত সব জিনিস যে আপনি দেখাইলেন, তাহলে আমরা শুরু করব কিভাবে? এটা শুরু করব কিভাবে? দেখো তোমাদের জন্য আমরা কি করছি, শুধু ইউটিউবের মধ্যে কোনো ফ্রি কন্টেন্ট এভাবে অ্যাভেলেবেল না, তাই আমরা চেষ্টা করছি যে আমরা আহ, তোমাদের সবার জন্য একটা ফ্রি কোর্স অফার করব। অ্যান্ড তোমরা এই ফ্রি কোর্সটা পাবা কোথায়? তোমরা আমাদের নেক্সট কুইজ নামে চ্যানেল, এই লোগো আমাদের আছে, এই নেক্সট কুইজ চ্যানেল যদি আমরা ইউটিউবে সার্চ করো তোমরা পেয়ে যাবে। এটাই অবশ্যই ইউটিউব থেকে অনেকেই দেখতেছো, অনেকে আবার ফেসবুকে দেখবা, এই কারণে বলা যায় নেক্সট কুইজ নামে দেখবা, যে প্লে লিস্ট আকারে সবকিছু সাজানো থাকবে। ম্যাথের জন্য ম্যাথ ম্যাথের জন্য একটা প্লে লিস্ট থাকবে, এবং ম্যাথের প্লে লিস্ট না, প্লে লিস্টের মধ্যে ধারণা হবে যে এরিথমেটিকের জন্য একটা প্লে লিস্ট, তারপর অ্যালজেব্রার জন্য একটা প্লে লিস্ট খুব সুন্দরভাবে সাজানো থাকবে, এবং সেটা হচ্ছে ইংলিশের জন্য আরেকটা প্লে লিস্ট থাকবে, রিটেনের জন্য, ইংলিশের রিটেনের জন্য কিন্তু একটা প্লে লিস্ট থাকবে। তোমরা যদি ধাপে ধাপে এই ক্লাসগুলো শেষ করতে পারো, এবং বাসায় যদি একটু এই ম্যাথগুলো বারবার তোমরা নিজেরাই যদি মেক করে করতে পারো, সাধারণত যদি 15 থেকে 20 দিন যদি তুমি হাতে সময় নিয়ে থাকো, অথবা 1 মাস যদি তুমি এর পিছনে একটু শ্রম দাও, তাহলে তোমরা আশা করা যায় যে তোমাদের যে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট যে সাবজেক্টে পড়তে চাও সেটা তোমরা পারবা। And এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও আমরা দেখি কোন টপিকের উপর নেওয়া যায়। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে। তাহলে সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।